যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে গম এলএনজির পাশাপাশি 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে সরকার। রবিবার সচিবালয়ে এই কথাই জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আর শুল্ক নিয়ে দেন দরবার করতে তৃতীয় দফায় আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা। দুপক্ষের বৈঠক হবে আগামী মঙ্গল এবং বুধবার। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের পর 3 মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে, কারণ 3 মাস শেষ হতেই জুলাইয়ে এসে মার্কিন শুল্ক মাত্র 2% কমে 35% দাঁড়িয়েছে। দ্বিতীয়বারের মতো ওয়াশিংটনে দেশটির বাণিজ্য প্রতিনিধিদের সাথে সরকারের 2 উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়, তবে তাতেও শুল্ক আরোপের বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এবার তৃতীয়বারের মতো আলোচনা করতে সোমবার আবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন 2 উপদেষ্টা সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, 1 আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই এ বিষয়ে সুরাহা হবে। সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি। কাজেই যে 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। আগামী 2 বছরে এই ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রচেষ্টায় সয়াবিন, তুলা, গম, এলএনজি সহ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে 20% নামিয়ে এনেছে ভিয়েতনাম। ভারত নামিয়েছে 19%। বাংলাদেশ এর চেয়েও নিচে নামাতে পারবে আশা বাণিজ্য সচিবের। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য কেনা হলেও দেশের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন বাণিজ্য সচিব। শানাজি আসপিন, নিউজ 24, ঢাকা।